হাই গাইস, আপনাদের জন্য আমি আজকে বিসিওয়ালা কলা দিয়া একটা তরকারির রেসিপি নিয়ে আসছি। আমি সরষা বাটা দিয়ে আজকে এই তরকারিটা রান্না করবো আর সাজনা দিয়া। প্রথম দেখুন বিসিওয়ালা কলা দিয়ে আমি সুন্দর মতন একটু ছিল্লা নেবো। ছিল্লা এইভাবে করে দেখুন মাঝখান দিয়ে কাটটা তারপরে পানি ভিতরে রাখবো। আর এইভাবে করে আমি সবটি কলারে কাটতেলামো। তো আমি কিন্তু এখানে দেখুন প্রতিটা কলা কাটটা তারপরে পানির ভিতরে চুবাই থুতে হইব, নাহলে কালো হয়ে যাব। তো কাটটা এদিকে আমি দেখুন সাজনা কাটটা দিতেছি কলাটির সাথে। তো আমি এখানে সাজনাটাও নিব। তো আমি সাজনা আর কলা দিয়ে আজকে এই তরকারিটা রান্না করবো, আর এই তরকারিটা চড়চড়া রান্না হইব। আর এদিকে দেখুন আমি 2 রকমের সরষা বাটা নিছি, কালো আর সাদাটা। তো কটা 4-5টা কাঁচামরিচ, কটা পেঁয়াজ, একটা টমেটো একসাথে দিয়া তারপরে কিন্তু আমি দেখুন এদিকে সব কিছু দিয়ে একটু ব্লেন্ডার করে নিব। তো অল্প একটু পানি দিয়ে দিলাম, এটা একটু ব্লেন্ডার করে তারপরে মশলাটা তৈরি করে নিব। আর এদিকে দেখুন আমার কিন্তু একটু কাঁচা জিরাও আমি এখানে দিব, কারণ কাঁচা জিরাটা এই তরকারিতে দিলে আলাদা একটা মজা লাগে এই জন্য। তো এখন আমি এটা ব্লেন্ডার করে এদিকে দেখুন অল্প করে দাগানোর জন্য পেঁয়াজ দিছি তেলের মধ্যে। পেঁয়াজটা দিয়ে এখন আমি এই পেঁয়াজটা হালকা লাল লাল করে একটু ভেজে নেবো। আর ওদিকে কলাটারে আমি কিন্তু একটু সিদ্ধ দিছি, মানে একটু হলুদ আর হলুদ আর একটু দিয়া কলাটারে আমি একটু ভাপ দিয়ে হালাই নেবো, যাতে কলাটা কালো না হয়। এই জন্য এটা কিন্তু বিচিওয়ালা কলা, এটা আমাগো মানে আমাদের দেশে এটা একটা কলা কয়। তো এটা বিচিওয়ালা কলা, তো এটা একটু সিদ্ধ করে পানিটা হালাই নিছি। আর এদিকে দেখুন আমার পেঁয়াজটাও সুন্দর করে লাল লাল হয়ে গেছে। আর আমি যে মশলাটা ব্লেন্ডার করছিলাম ওই মশলাটা এখন দিয়ে দিলাম এখানে। পেঁয়াজ আর এখানে সরষে বাটা, আর এখানে দিয়ে দিলাম আমি 2টা কাঁচামরিচ, একটা টমেটো। এখানে আমি 1 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ স্বাদ মতো লবণ দিয়ে দেবো ছোটো চামচের, লাগলে পরে দেওয়া যাব। আর এখানে আমি এখন এক এক করে সব মশলাটি দেবো। এখানে আমি ছোটো চামচে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর 1 চামচ মরিচের গুঁড়া, আর এখানে 1 চামচ ধনিয়ার গুঁড়া। তো সব কিছু দিয়ে এখন আমি মশলাটাকে ভালো মতন কষামো, যাতে এই পানিটা সুন্দর করে শুকান পর্যন্ত মশলাটা ভালো করে কষামো। যখন মশলাটা কষা তেল তেল উঠে গেছে তখন কিন্তু আমি যেই কলাটা সিদ্ধ করে রাখছি এই কলাটা দিয়ে দিলাম এখানে। কলাটা আর আমি সাজনাটাও দিয়ে দেবো, কারণ কলাটা আমি সিদ্ধ করছি, সাজনাটার সাথে রান্না হইতে বেশি সময় লাগবো না এই জন্য। তো আমার এই কাঁচকলা, এই কলা আর বিচিওয়ালা কলা আর সাজনা দিয়ে এই রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলো বিচিওয়ালা কলা রান্না করে খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তো দেখুন এদিকে কিন্তু আমার কলাটা সুন্দর করে হয়ে গেছে গা, কষানো হয়ে গেছে। আমি অল্প করে একটু জলের পানি দিছি, বেশি না অল্প। আর যখন এটা পানিটা দিয়ে মাখা মাখা হয়ে যাব আমি কিন্তু এখানে জিরা দিলাম, কারণ জিরাটা দিলে এই তরকারিটা খাইতে আরও মজা লাগে। তা দেখুন এদিকে কিন্তু আমার সিদ্ধ হয়ে এটা একটা শুকিয়ে গেছে গা, মাখা মাখা হয়ে গেছে। এখন আমি কিন্তু কলাটা নামাই দেব। আমার রান্নাটা শেষ, আমি রেখে দিলাম।